হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মডেল অফ টিচিং। অলরেডি বোর্ডে লেখা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন মডেল অফ টিচিং। আপনারা যারা এনটিএ নেট এবং ডাব্লিউবি সেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। আপনাদের সাবজেক্ট যাদের এডুকেশন, তাদের জন্য তো এই বিষয়টি খুবই হেল্পফুল হতে চলেছে। সেই সঙ্গে পেপার 1-এ টিচিং অ্যাপটিটিউডেও কিন্তু এই বিষয়টি রয়েছে, মডেল অফ টিচিং। আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি যদি দেখেন, সেখানে দেখতে পাবেন এই এরিয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। কেমন? আমি সুদীপ্ত কুমার দাস আপনাদের প্রত্যেককে ব্রেইন ইউটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। চলুন আজকের আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। তো প্রথমেই আমরা জেনে নেব যে মডেল অফ টিচিং এই বিষয়টি কি। মডেল অফ টিচিং হলো একটি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা ব্লুপ্রিন্ট, যার কাজ কি টিচারদেরকে গাইড প্রোভাইড করবে। তো কেন টিচারদেরকে গাইড প্রোভাইড করবে বা টিচারদেরকে গাইড প্রোভাইড করার কারণটা কি? কারণ যখন একজন টিচার ক্লাসরুমে পড়াতে যাবেন, তিনি নিশ্চয়ই কোনো না কোনো মেথড টেকনিক ফলো করবেন। সেই সঙ্গে তিনি কোনো না কোনো কন্টেন্ট বা টপিক তো পড়াবেন। তাহলে স্টুডেন্টদের জন্য কোন টপিকটা রিলেভেন্ট বা ওই টপিকটা কোন মেথড বা টেকনিকে পড়ালে স্টুডেন্টরা ভালোভাবে বুঝতে পারবে, বা ওই কন্টেন্ট বা টপিক রিলেটেড কোন কোন এক্সাম্পলগুলো সুইটেবল হতে পারে, তাহলে এগুলো তাকে ঠিক করতে হবে। তবেই তো স্টুডেন্টদেরকে তিনি ভালোভাবে পড়াতে পারবেন, তাই না? তো এই বিষয়ে গাইড প্রোভাইড করবেই হচ্ছে এই মডেল অফ টিচিং। কেমন? তাহলে মডেল অফ টিচিং কি? যে এটা একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অর ব্লুপ্রিন্ট, যার কাজ হলো টিচারদেরকে গাইড প্রোভাইড করবে। কখন বা কেন? কারণ একজন টিচার ক্লাসরুমে যখন পড়াতে যাবেন, তাকেও কিন্তু কিছু না কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হয়। তো এই ইনস্ট্রাকশনগুলো যাতে টিচার ফলো করে, সেই বিষয়ে হেল্প করবে বা গাইড করবে কে, বা সেই পথ দেখাবে এই মডেল অফ টিচিং। এবার আমি আপনাদের সামনে 3টি সিনারিও তুলে ধরছি। তো 3টি সিনারিও কেমন? কোনো একজন পার্টিকুলার শিক্ষককে বলা হলো যে আপনি 1 মাস প্রাথমিক স্কুলের স্টুডেন্টদেরকে পড়ান। তো তিনি সেই ইনস্ট্রাকশন মতো 1 মাস প্রাথমিক স্কুলের স্টুডেন্টদেরকে পড়ালেন। এরপর ওই শিক্ষক মহাশয়কে আবার বলা হলেন, আচ্ছা আপনি তো 1 মাস প্রাথমিক স্কুলের স্টুডেন্টদেরকে পড়িয়েছেন, এবার আপনি বরং মাধ্যমিক স্কুলের স্টুডেন্টদেরকে 1 মাস পড়ান। তো সেই কথা মতো ওই টিচার মাধ্যমিক স্কুলের স্টুডেন্টদেরকে 1 মাস পড়ালেন। তো যেই পড়ানো হয়ে গেল, তারপর তাকে আবার বলা হলো যে আপনি এবার বরং একটু কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়ান। তো সেই কথা মতো তিনি আবার কলেজ লেভেলের স্টুডেন্টদেরকেও পড়ালেন। তো তিনি এই যে 3টে লেভেলের স্টুডেন্টদেরকে পড়ালেন, 3টে লেভেল কি? প্রথমে তিনি প্রাথমিক স্কুলের স্টুডেন্টদেরকে কিন্তু পড়িয়েছেন 1 মাস, তারপর তিনি মাধ্যমিক স্কুলের স্টুডেন্টদেরকে পড়িয়েছেন, আবার সব শেষে তিনি কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়েছেন। তো তিনি যেই লেভেলের স্টুডেন্টদেরকে পড়াতে যাক না কেন, তিনাকে কোনো না কোনো মেথড টেকনিক এগুলো ফলো করতে হয়েছে। আবার যাদেরকে পড়িয়েছিলেন তাদের জন্য যে যে বিষয়গুলো উপযোগী সেগুলো ঠিক করতে হয়েছে, তাই না? এবং সেই বিষয়গুলি তিনি যখন পড়াচ্ছিলেন কোনো একটা টেকনিক বা মেথড ফলো করে, সেই বিষয় উপযোগী তিনি এক্সাম্পলও দিয়েছিলেন, তাই না? এবার মনে করুন তিনি প্রাথমিক স্কুলের স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন। তো যখন তাদেরকে পড়াচ্ছেন, তিনার মাথায় কিন্তু এটা সবসময় রয়েছে যে আমি পড়াচ্ছি কিন্তু প্রাথমিক স্কুলের স্টুডেন্টদেরকে, তাহলে তাদের জন্য যে বিষয়গুলো রিলেভেন্ট সেগুলো তিনি ঠিক করেছেন, এবং সেই বিষয়গুলোকে তিনি এমন খুব ইন্টারেস্টিং মেথড বা টেকনিকে তিনি পড়িয়েছেন যাতে সেই প্রাথমিক স্কুলের বাচ্চারা বুঝতে পারে। তো তাদেরকে পড়ানোর পর তিনি আবার কোথায় গিয়েছিলেন? মাধ্যমিক স্কুলের স্টুডেন্টদেরকে ট্রিট করতে, তাই না? তো সেখানে যখন তিনি গেলেন, তো তখন মাধ্যমিক স্কুলের স্টুডেন্টদের জন্য কোন কোন বিষয়গুলো রিলেভেন্ট হতে পারে সেগুলো আগে তিনি ঠিক করেছেন, এবং সেই বিষয়গুলো তিনি যখন পড়াতে গেলেন, তাদের জন্য কোন কোন
টেকনিক বা মেথডগুলো উপযোগী হতে পারে সেগুলো তিনি ঠিক করেছেন, সেই মতোই তো তিনি পড়িয়েছেন, তাই না? এবার আপনারাই বলুন, প্রাথমিক স্কুলের স্টুডেন্টদের জন্য যে যে বিষয়গুলি তিনি ঠিক করেছিলেন বা যে যে মেথড টেকনিক এক্সাম্পলগুলো সেট করেছিলেন, সেম মেথড কন্টেন্ট টেকনিক এগুলো কি মাধ্যমিক স্কুলের স্টুডেন্টদের জন্য তিনি ঠিক করবেন? কখনোই হতে পারে না, কারণ স্টুডেন্টদের লেভেল কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, তাই না? কারণ প্রাথমিক স্কুলের যারা স্টুডেন্ট তারা কিন্তু বোঝে না যে তাদের জন্য কোন বিষয়টা উপযুক্ত, তাই না? কিন্তু মাধ্যমিক স্কুলের স্টুডেন্টরা মোটামুটি বোঝে যে তাদের জন্য কোন বিষয়টা রিলেভেন্ট, এবং তারা প্রাইমারি স্টুডেন্টদের থেকে অনেকটা অ্যাডভান্স। স্বাভাবিকভাবেই টিচার যখন মাধ্যমিক স্কুলের স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন বা পড়াবেন, তিনাকে অনেক অ্যাডভান্স লেভেলেও পড়াতে হবে, অ্যাডভান্স মেথড অ্যাপ্লাই করতে হবে, যেগুলো কিন্তু প্রাথমিক লেভেলের স্টুডেন্টদেরকে তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। আবার তিনি যখন কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াতে যাবেন, তখন দেখবেন প্রাথমিক বা মাধ্যমিক লেভেলের থেকে কিন্তু তারা আরও অ্যাডভান্স। স্বাভাবিকভাবেই তাদের জন্য মেথডগুলো আরও অ্যাডভান্স হবে এবং অনেক মডার্ন টেকনিক তিনি ইউজ করতে পারেন, তাই না? তাহলে প্রত্যেকটা লেভেলের জন্য আমরা দেখতে পেলাম তিনি ভিন্ন ভিন্ন টেকনিক বলুন, মেথড বলুন, কন্টেন্ট বলুন, এগুলো কিন্তু অ্যাপ্লাই করছে। তো এই অ্যাপ্লাইয়ের পেছনে একটা জিনিস কিন্তু তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনি যখন প্রাথমিক স্কুলে স্টুডেন্টদেরকে পড়াতে যাবেন, চেষ্টা করবেন স্টুডেন্টদের মতো করে কন্টেন্ট রেডি করতে, বা চেষ্টা করবেন স্টুডেন্টদের উপযোগী, তারা তো বাচ্চা, তারা যাতে আগ্রহের সহিত ওই বিষয়গুলো শিখতে পারে সেই মতো আপনি টেকনিক ফলো করবেন বা মেথডগুলো অ্যাপ্লাই করবেন। আবার আপনি যখন মাধ্যমিক স্কুলে পড়াতে যাচ্ছেন, তাদের মতো করে কন্টেন্ট সিলেক্ট করবেন এবং তাদের মতো করে টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন। এই বিষয়ে কিন্তু একটা জিনিস ইনস্ট্রাকশন দিচ্ছে কাকে? টিচার কি? তো যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেটাই হচ্ছে মডেল অফ টিচিং। আশা করি আপনারা মডেল অফ টিচিং বিষয়টি কি বুঝতে পেরেছেন। তো এখন আমরা মডেল অফ টিচিং হিসেবে তিনটে মডেলকে আমরা জানব, এবং এই তিনটি মডেলকে আমরা পার্থক্যের সাহায্যে বুঝব। আমি অলরেডি ছক করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, প্রথমে একটা রয়েছে সেটা হচ্ছে পেডাগজি মডেল অফ টিচিং, এবং দ্বিতীয় মডেল যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্ড্রাগজি মডেল অফ টিচিং, এবং তৃতীয় মডেল অফ টিচিং হলো হিউটাগজি মডেল অফ টিচিং। তো এই যে তিনটে মডেল অফ টিচিং, এটা কিন্তু স্টুডেন্টদের লেভেল অনুযায়ী কিন্তু ক্লাসিফাই করা হয়েছে। কেমন? তো প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে পেডাগজি মডেল অফ টিচিং। তো পেডাগজি মডেল অফ টিচিং কি? যখন একজন টিচার চিলড্রেনদেরকে পড়াবেন, কাদেরকে? চিলড্রেন, চাইল্ড বা শিশুদেরকে পড়াবেন, তাদেরকে তিনি কিভাবে পড়াবেন বা তাদের জন্য কোন কোন কন্টেন্টগুলো রিলেভেন্ট, এই বিষয়ে যে মডেল অফ টিচিং ইনস্ট্রাকশন প্রোভাইড করবে সেটাই হচ্ছে অ্যান্ড্রাগজি। দেখুন লেখা রয়েছে, ইট ইজ রিলেটেড উইথ অল অ্যাবাউট অফ টিচিং চিলড্রেন। তাহলে একজন টিচার যখন চাইল্ডদেরকে পড়াবে, চিলড্রেন যারা যারা শিশু তাদেরকে পড়াবেন, তাহলে তাদের জন্য যে যে কন্টেন্টগুলো রিলেভেন্ট বা সেই কন্টেন্ট উপযোগী কোন কোন মেথড তিনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর অ্যাপ্লাই করবেন, সেই বিষয়ে যে মডেল অফ টিচিং ইনস্ট্রাকশন প্রোভাইড করবে কাকে? টিচারকে, সেটাই হচ্ছে পেডাগজি। একদম সহজভাবে মনে রাখুন, একদম কিওয়ার্ড হিসেবে এটাই লিখবেন বা মনে রাখবেন যে পেডাগজি কার সঙ্গে রিলেটেড? টিচিং অফ চিলড্রেন, এই বিষয়ের সঙ্গে রিলেটেড। অর্থাৎ একজন টিচার যখন চাইল্ড বা চিলড্রেন যারা তাদেরকে যখন পড়াতে যাবেন, তখন তিনাকে এই পেডাগজি মডেলটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এই মডেল যেমন ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন কিন্তু তিনাকে ফলো করতে হবে। কেমন? এবার আমরা বুঝবো অ্যান্ড্রাগজি। অ্যান্ড্রাগজি মডেল অফ টিচিং বলে একজন টিচার যখন অ্যাডাল্টদেরকে পড়াতে যাবেন, যারা অ্যাডাল্ট, তাহলে তাদের জন্য কোন কোন কন্টেন্ট রিলেভেন্ট এবং সেই কন্টেন্ট উপযোগী কোন কোন মেথড বা টেকনিক তিনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর সেটাকে অ্যাপ্লাই করতে হবে, সেই বিষয়ে যে মডেল অফ টিচিং শিক্ষককে ইনস্ট্রাকশন দেবে বা গাইড করবে, সেটাই হচ্ছে অ্যান্ড্রাগজি।
তাহলে অ্যান্ড্রাগজি কার সঙ্গে রিলেটেড? অ্যাডাল্ট এডুকেশন বা অ্যাডাল্ট লার্নিং এর সঙ্গে কিন্তু রিলেটেড। তো প্রথমত আমরা পেডাগজি আর অ্যান্ড্রাগজি যদি ডিফারেন্সটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা কি হবে? পেডাগজি কাদের সঙ্গে রিলেটেড? চাইল্ড লার্নিং এদের সঙ্গে রিলেটেড। আর অ্যান্ড্রাগজি এটি কার সঙ্গে রিলেটেড? এটি হচ্ছে অ্যাডাল্ট লার্নিং এর সঙ্গে রিলেটেড। অর্থাৎ যারা অ্যাডাল্ট, তাদেরকে যখন টিচার পড়াতে যাচ্ছেন, যে কেমনভাবে পড়ালে তারা ভালোভাবে বুঝতে পারবে, কোন কোন বিষয়গুলো তাদের জন্য রিলেভেন্ট হতে পারে, এই বিষয়ে যে মডেল অফ টিচিং টিচারকে ইনস্ট্রাকশন দেবে বা গাইড প্রোভাইড করবে, সেটা হচ্ছে অ্যান্ড্রাগজি। আর হিউটাগজি হচ্ছে অ্যান্ড্রাগজির এক্সটেন্ড ফর্ম। তার মানে বুঝতেই পারছেন এই লেভেলের স্টুডেন্টরা অ্যান্ড্রাগজি লেভেলের তুলনায় কিন্তু আরও অ্যাডভান্স হবে। এবং মনে রাখবেন, এই হিউটাগজি লেভেলে যখন একজন টিচার টিচিং করাবেন, সেখানে স্টুডেন্টরা মূলত ইনকোয়ারি ড্রাইভেন এই ক্যারেক্টারিস্টিক্সের অধিকারী হয়। তাদের মধ্যে ইনকোয়ারি ড্রাইভেন, অর্থাৎ কোনো কিছুকে অনুসন্ধান করা বা কোনো কিছুকে ডিসকভার করা, এই প্রবণতাটা কিন্তু তাদের মধ্যে দেখা যাবে। এই গেল হিউটাগজি। এবং একটা জিনিস আপনারা খেয়াল করুন, দেখুন এখানে লেখা রয়েছে যে ইট ইজ রিলেটেড উইথ অ্যাডাল্ট লার্নিং দ্যাট আর রিলেটেড টু সেলফ ডাইরেক্টেড লার্নিং। সেলফ ডাইরেক্টেড, এই জায়গাটা একটু খেয়াল করুন, সেলফ ডাইরেক্টেড লার্নিং। আবার হিউটাগজিতে যদি দেখেন, এটা কি লেখা রয়েছে? বলছে ইট ইজ এক্সটেন্ড ফর্ম অফ অ্যান্ড্রাগজি। অর্থাৎ হিউটাগজি হচ্ছে অ্যান্ড্রাগজির কিন্তু এক্সটেন্ড ফর্ম। স্বাভাবিকভাবে এই লেভেলের স্টুডেন্টদের তুলনায় এখানকার যারা এই লেভেলের স্টুডেন্টরা কিন্তু আরও একটু অ্যাডভান্স লেভেলে থাকবে। কি বলছে সেই সঙ্গে? দ্যাট আর রিলেটেড টু সেলফ ডিটারমিনেট লার্নিং। অ্যান্ড্রাগজিতে বলছে এটা সেলফ ডাইরেক্টেড, আর হিউটাগজিতে বলছে এটা হচ্ছে সেলফ ডিটারমিনেট। দুটোর পার্থক্য রয়েছে কিন্তু, তো সেটা আমি দুটো কনসেপ্টের মধ্য দিয়ে বোঝাবো যে কেন এটাকে সেলফ ডাইরেক্টেড বলা হচ্ছে আর হিউটাগজিকে কেন সেলফ ডিটারমিনেট বলা হচ্ছে। তো তার আগে আমরা আর একটা কনসেপ্ট জেনে নিই। দ্বিতীয়ত কি বলছে যে এই যে অ্যান্ড্রাগজিতে লার্নার্স টেক নো রেসপন্সিবিলিটি ফর দেয়ার লার্নিং। তো যখন একজন টিচার এই পেডাগজি মডেলের দ্বারা স্টুডেন্টদেরকে টিচিং করাবেন, সেখানে যারা লার্নার্স বা শিক্ষার্থী, তাদের কিন্তু কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। কোথায় থাকবে না? তারা যখন শিখছে, সেই শেখার উপর তাদের কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। যা রেসপন্সিবিলিটি সব কিন্তু টিচারের। তাহলে বুঝতেই পারছেন যে এখানে মেন রোল প্লে করবে কিন্তু টিচার। কোথায়? পেডাগজিতে। বলেই তো দিচ্ছি যে লার্নার্স টেক নো রেসপন্সিবিলিটি। এখানে লার্নার্সদের কোনো রেসপন্সিবিলিটি থাকবে না ফর দেয়ার লার্নিং, তাদের লার্নিংয়ের জন্য বা শিক্ষণের জন্য। তাহলে যাবতীয় রেসপন্সিবিলিটি কার উপর বর্তাবে? টিচারের উপর। তাহলে টিচারকে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে পেডাগজি মডেল অফ টিচিং এটা কিন্তু টিচার সেন্ট্রিক। নেক্সট, অ্যান্ড্রাগজিতে কি বলছে? লার্নার্স সিক গাইডেন্স ফর দেয়ার লার্নিং। বলছে অ্যান্ড্রাগজি মডেল অফ টিচিংয়ে লার্নাররা গাইডেন্স খুঁজবে। কিসের জন্য? তাদের লার্নিংয়ের জন্য। এবার একটা জিনিস বলি যে গাইডেন্সের কথা হঠাৎ কেন এখানে বলা হলো। তো এই অ্যান্ড্রাগজি মডেল অফ টিচিংয়ে একটা জিনিস খেয়াল করবেন বা মনে রাখবেন আপনারা, এখানে স্টুডেন্টরা কি পড়বে বা কি শিখবে এটা তারা নিজেরাই সিলেক্ট করবে। কি বললাম? যে অ্যান্ড্রাগজি মডেল অফ টিচিংয়ে স্টুডেন্টরা কি শিখবে বা কি পড়বে বা কি জানবে এটা তারা নিজেরাই ঠিক করবে। কিন্তু কিভাবে পড়বে বা কিভাবে সেই বিষয়টা তারা জানতে পারবে, সেই বিষয়ে একজন কিন্তু হেল্প করবে। সেটাকে তিনি হলেন টিচার। তাহলে কোথাও না কোথাও আমরা বুঝতে পারছি যে স্টুডেন্টরা টিচারের গাইড খোঁজে। কোন বিষয়ে? যে তারা কি পড়বে বা কি জানবে সেটা তারা নিজেরাই ঠিক করছে, কিন্তু সেই বিষয়টা কিভাবে পড়লে খুব ভালোভাবে তারা বুঝতে পারবে বা আয়ত্ত করতে পারবে, এই বিষয়ে কিন্তু তাদের তেমন একটা নলেজ থাকে না। তার জন্য তারা
টিচারদের থেকে একটা সাহায্য নিতে চায়। এই জন্য বলা হচ্ছে যে অ্যান্ড্রাগোজি মডেলে লার্নার্সরা গাইডেন্স খোঁজে কার থেকে? টিচারের থেকে। হিউটাগোগিতে কি বলছে দেখুন, যে লার্নার্স অ্যাকসেপ্ট ফুল রেসপন্সিবিলিটি ফর দেয়ার লার্নিং। তো হিউটাগোগি মডেল অফ টিচিংয়ে এখানে কিন্তু স্টুডেন্টদের টোটাল রেসপন্সিবিলিটি থাকে কোন বিষয়ের উপর? যে তারা কি শিখবে এবং কিভাবে শিখবে, এই দুটো জিনিস তারা নিজেরাই ঠিক করবে। স্বাভাবিকভাবে তাদের লার্নিংয়ের যাবতীয় দায়িত্বভার কাদের উপর বর্তাবে? তাদের উপর বর্তাবে। এই জন্য বলেছি যে হিউটাগোগি এটা এমন একটা মডেল অফ টিচিং যেখানে লার্নার্সরা তাদের লার্নিংয়ের জন্য ফুল রেসপন্সিবিলিটি তারা নিজেরাই নিয়ে নেয়, টোটালি তারা রেসপন্সিবল তাদের লার্নিংয়ের জন্য। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে হিউটাগোগিতে স্টুডেন্টরা কি শিখবে এটা তারা নিজেরাই ঠিক করবে এবং সেটা কিভাবে শিখবে এটাও তারা ঠিক করবে। তাহলে দুটো জিনিস, অর্থাৎ কি শিখবে এবং কিভাবে শিখবে, এই দুটো জিনিস কিন্তু ঠিক করবে কারা? লার্নাররা। টিচার কিন্তু কোনো কিছু ঠিক করে দেবে না, হ্যাঁ ফেসিলিটেট করবে, কারণ কারোর পক্ষে তো সব কিছু জানা সম্ভব নয়, তাদের চলতে গেলে কোথাও না কোথাও প্রবলেম হতেই পারে, তো হেল্প করবে। কখন হেল্প করবে? যখন লার্নার্স বা স্টুডেন্টরা চাইবি যে আমার এই জায়গায় প্রবলেম ক্রিয়েট হয়েছে, আপনি যদি একটু অ্যাসিস্ট করেন তাহলে আমি আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি, হেল্প করবে। তবে তারা কি শিখবে এবং কিভাবে শিখবে দুটো জিনিস কিন্তু লার্নাররা নিজেরাই ঠিক করবে। আর অ্যান্ড্রাগোজিতে আমি কি বলেছি, যে এখানে তারা কি শিখবে নিজেরাই ঠিক করবে, কিন্তু ওই বিষয়টা কিভাবে শিখবে সেটা কিন্তু ঠিক করে দেবে টিচার। আর পেডাগোজি যেটা আমি বলতে ভুলে গেছি, মনে রাখবেন এখানে কিন্তু লার্নার যারা তাদের তো কোনো রেসপন্সিবিলিটি নেই, যাবতীয় রেসপন্সিবিলিটি কাদের? টিচারদের। স্বাভাবিকভাবে তারা কি শিখবে এবং কিভাবে শিখবে দুটোই ঠিক করে দেবে টিচার। এই জন্য তো আমি প্রথমেই বলে দিয়েছি যে পেডাগোজি মডেল অফ টিচিং এটা কিন্তু টিচার সেন্ট্রিক। কেন? কারণ এখানে টিচারের রোলটা অ্যাক্টিভ এবং যারা লার্নার তাদের কিন্তু কোনো রেসপন্সিবিলিটি থাকে না যে তারা কি শিখবে কিভাবে শিখবে, টোটালি তারা ডিপেন্ডেন্ট কার উপর? টিচারের উপর, টোটালি ডিপেন্ডেন্ট। টিচার যা বলবে তারা তাই শুনবে। এবার একটা জিনিস বুঝুন যে এই মডেল অফ টিচিং কেন টিচার সেন্ট্রিক, এবং এটা এই যে বলছে যে চিলড্রেন লার্নিংয়ের সঙ্গে রিলেটেড কেন বলছি? কারণ যারা চিলড্রেন বা চাইল্ড তাদের পক্ষে কি এটা অ্যানালিসিস বা রিয়ালাইজ করা সম্ভব যে আমাদের জন্য এই বিষয়টা খুবই রিলেভেন্ট বা উপযোগী? এটা কি তারা বোঝে? বোঝে না। এবং তারা এটাও কি বোঝে যে এই বিষয়টা আমি এই মেথডে শিখলে ভালোভাবে শিখতে পারবো? এটা কি তারা বোঝে? কখনোই পারে না তারা। কারণ আমরা যখন 1, 2, 3, 4 এই ক্লাসগুলোতে পড়তাম আমরা নিজেরাই জানতাম না যে এই বিষয়টা আমরা যেটা শিখছি এটা আমাদের জন্য উপযোগী না উপযোগী নয়, বা এই মেথডে যখন 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 টিচার কোনো একটা মেথড ফলো করে পড়াচ্ছেন তখন আমরা বুঝতেই পারি না যে এই মেথডটা আমাদের জন্য উপযোগী না উপযোগী নয়। তার জন্য বলছে যে এই যে পেডাগোজি মডেল অফ টিচিং, এখানে শিক্ষার্থীরা কি শিখবে আর কিভাবে শিখবে দুটোই ঠিক করবে কিন্তু টিচার। কিন্তু অ্যান্ড্রাগোজি মডেল অফ টিচিং কি বলছে, এখানে স্টুডেন্টরা কি শিখবে তারা সেটা নিজেরাই ঠিক করবে, কিন্তু সেটা কিভাবে শিখবে সেটা কিন্তু ঠিক করে দেবে টিচার। আর হিউটাগোগি মডেল অফ টিচিং কি বলছে, যে এখানে শিক্ষার্থীরা কি শিখবে এবং কিভাবে শিখবে দুটোই ঠিক করবে তারা নিজেরাই। আর একটা জিনিস আমি যেটা বলেছিলাম যে অ্যান্ড্রাগোজিকে বলা হয় সেলফ ডাইরেক্টেড লার্নিং আর হিউটাগোগিকে বলা হয় সেলফ ডিটারমিনেট লার্নিং। এই এক্সপ্লেশনটা আমি অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আরও একবার বলে দিচ্ছি। সেলফ ডাইরেক্টেড এই কারণেই বলা হয় অ্যান্ড্রাগোজিতে, কারণ এখানে শিক্ষার্থীরা কি শিখবে তারা নিজেরাই ঠিক করে, কিন্তু কিভাবে শিখবে সেটা ঠিক করে দিচ্ছে টিচার। এই জন্য এটাকে বলা হয় সেলফ ডাইরেক্টেড লার্নিং। আর হিউটাগোগিকে কি বলা হচ্ছে? সেলফ ডিটারমিনেট লার্নিং। কেন? কারণ এখানে শিক্ষার্থীরা কি শিখবে সেটা তারা যেমন ঠিক করছে, সেই সঙ্গে তারা এটাও ঠিক করবে কি যে কিভাবে শিখবো, দুটোই তারা ঠিক করছে। আর
অ্যান্ড্রাগজিতে শিক্ষার্থীরা একটা জিনিস ঠিক করছে কি, যে আমরা কি শিখব আর কিভাবে শিখব সেটা ঠিক করে দিচ্ছে কিন্তু টিচার। আর পেডাগজিতে দুটো জিনিসই ঠিক করে দিচ্ছে টিচার। সেটা কি, যে শিক্ষার্থীরা কি শিখবে আর কিভাবে শিখবে। কেমন? এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়, পেডাগজি, অ্যান্ড্রাগজি এবং হিউটাগজি এর কনসেপ্ট। এবং আমরা পার্থক্য সহ বুঝলাম কোনটাকে পেডাগজি মডেল অফ টিচিং বলা হবে, কোনটাকে অ্যান্ড্রাগজি মডেল অফ টিচিং বলা হবে এবং কোনটাকে হিউটাগজি মডেল অফ টিচিং বলা হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।